পুলিশ কি নিরাপত্তা লেগে গেছে আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর লই বেরিয়ে গেছে। পুলিশটির সামনে আমার মেয়েটার মারছে, এইগুলো ভিডিও ফুটাপ সব কিছু আছে। এই ইয়াতে আমার মেয়েটার সরকার দুনিয়াতে ধ্বংস করে লেছে, এরা এইভাবে একটা মেয়ের মারবে। আমি আমার কিছু বলার নাই। আর মামলা মোকদ্দমা অবশ্যই হবে। এখন আমার মেয়ে নাই, ছেলে নাই, আমি আমি যে কী বলবো মিডিয়াতে, আমার সেটা বাসা প্রকাশ করতে পারতেছি না। এদের সাথে এরা সাধারণ একটা ঘটনা, চোরকে একটা কেন্দ্র করে চোর গেছে বাঁচানোর জন্য সে যাওয়াতে মারামারি যাই হালকা পাতলা হয়েছে না হাতাহাতি। পুনরায় তারা রাত্রেবেলা পরের দিন গিয়ে মিটিং করে হচ্ছে আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে এর মেরে ফেলার জন্য। এরপরে 20টা মামলা ওপর থেকে অর্ডার লইলে সে বলছে কি এই উপদেষ্টা অর্ডার দিয়ে দিছে এর মেরে ফেলার জন্য। এখন এইরকম আমরা এটা বিশ্বাস করি না যে সকালবেলা তারা এইভাবে মেরে ফেলবে। আমি কাশিমপুর যাই নাজিমুদ্দিন বাবুলের বাসায়, নাজিমুদ্দিন বাবুল বলো যে হয় মানে এটা দায় ফেরে দেওয়া লাগছে অর্ডার মারার লেগে। তা আমি বলছি আপনি যে ফোন টোনটা বন্ধ করেন না। আমি আবার ওই রুবিরও নিয়েছিলাম, রুবির বড় মেয়েরা রিক্তারও নিয়েছিলাম সাথে ঢাকায় এনে আয়। এর মধ্যে বলছে যে রুমারে মাইরে ফেলতেছে, এর মধ্যে দুনো মাঝে চিকেট দিয়ে আমি গাড়িতে উঠতেছে। তা আমি ইভেন গিয়েছে বললাম যে আপনি একটু ফোন দেন না, থামান না, মারা ধরিটা বন্ধ করান, পরবর্তীতে যেটা হয় হবে আর কি। কিন্তু ফোন দিছে শিমুল চেয়ারম্যান, ফোন ধরে নাই। আনু মেম্বারে যখন ফোন দিছে, আনু মেম্বার বলতেছে অপারেশন চলতেছে। অপারেশন চলতেছে কইছে না, আমি স্টপ হয়ে গেছি। আমি বললাম মামু এটা কথা হইলো অপারেশন চলতেছে, এখন তো তাহলে শেষ হয়ে গেল। এর মধ্যে নাকি যে রুবির ডেট করে নিছে। এরপর আমার মেয়েটার উপরে ছিল, উপরে তো টাইনে নিয়েছে, নামায় নিয়েছে এরা, এরকমভাবে হত্যা করছে। মানে এটা পৃথিবীতে আমি এরকম দিই না, যদি কোনো অপরাধ অপকর্মের আইনত যেই শাস্তি থাকে ওটা দিত না। সেটা মাদক সাদক এমন কিছু বলছে, আসলে এইগুলো কিছু পাইছে, পায় নাই। এখানে ইভেন ওরে মারার জন্য এরা প্রোগ্রাম করছে রাত্রেবেলায়, এটা অনেক দিন থেকে পরিকল্পনা। আর এর সাথে এই গ্রামবাসী আজকে 25 থেকে 30 বছর আগে থেকে এই মামলা হামলা চলতেছে, এরা মারধর করে মামলা করে, যে এর সাথে জড়িত এও যায় মামলা করে, এইভাবে চলে আসছে। এখন এমন কিছু করছে এর পুরো অল ফ্যামিলি ধ্বংস করে দেবে, এবং আমারও মেরে ফেলতে আমি ওই জায়গায় থাকলে। কিন্তু আমি আল্লাহ আমার রহমত, আমার আল্লাহ আমার বাচ্চা রাখছে, আর একটা মেয়ে বেঁচে আছে, আর একটা মৃত্যুমুখে আছে, এখন ঢাকা হসপিটালে ট্রান্সফার করছে। এখন আমি মিডিয়ার কাছে আর কী বলবো, আমার বলার না। আমি মিডিয়ার যথেষ্ট মানে যেই বিচার, আমি আইনের প্রক্রিয়া যেই বিচারটা আছে, আমি যেন সঠিক বিচারটা পাই, যে এরকম মৃত্যু এই অপমৃত্যু এই বাজে এরা করে ফেলবো, এদের কোনো বিচার নাই। এরা রাহাজানি করে বাড়িঘর ভাঙচুর করে, হ্যাঁ, যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে। এবং পুলিশ সহ সামনে ছিল, সামনে পুলিশের সামনে আমার মেয়েটারে মারছে। পুলিশ কি নিরাপত্তা লেগে গেছে আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর লই বেরিয়ে গেছে। পুলিশটির সামনে আমার মেয়েটারে মারছে, এইগুলো ভিডিও ফুটাপ সব কিছু আছে। এই ইয়াতে আমার মেয়েটার সরকার দুনিয়াতে ধ্বংস করে লেছে, এরা এইভাবে একটা মেয়ের মারবে। আমি আমার কিছু বলার নাই, আর কিছু বলার